ছাগলে খায় পাতা, গাছে দেখো আতা, ছাগলে খায় পাতা। সরি সরি সরি। আরে আমরা রিহাবে কি লেগে যাবো? আমি এই জীবনে প্রথমবার একটু আনন্দের ভিতরে ভালো সময় কাটাইতেছি। এখানে আমার ডায়লগ ছিল না? আবের, এই আবের, ভাই আমার পোলায় তো আমার কথা শুনবো না। আপনার তো মায়ের জামাই, আপনার জামাইরা ডাকেন। কি যে একটা পোলা জন্ম দিছেন, আপনার কথা শুনে না। আচ্ছা ডাকতেছি। ডাকেন ডাকেন। এই জামাই, জামাই, ওই জামাই। শোনেন, আমার পোলায় আগে আমার কথা শুনতো। খারান খারান, ওই যে আপনার পোলায় বসে। ওর পোলা এত তাড়াতাড়ি আইব গেলে আমার এটা শেষ হইলে তারপরে আইব। এই রায়ন, মা বাবা, তোমরা কি ভুলে গেছো যে তোমরা আমাদেরকে কথা দিছিলে আর কোনোদিন এইসব নেশা পানি করবা না? মানুষজন আমাদের সন্তানকে কি বলবে? মানুষজন বলবে তুই মাতাল পরিবারের নাতি। তুমি কি একটাবার আমার কথা ভাববা না? বাবা বাবা, তুমি তোমার মেয়ের কথা ভাববা না? মানুষজন ওদেরকে কি বলবে? তোমরা দয়া করে এইসব ছেড়ে দাও প্লিজ। বাবা, তুমি একদম চুপ থাকো। তুমি জানো আজকে আমার তোমারে বাবা বলে ডাকতে লজ্জা লাগতেছে। তুমি আমার সেই বাবা না যে আমার ছোটবেলা থেকে শিখিয়ে আসছো নেশা থেকে দূরে থাকতে, কখনো খারাপ কিছু না করতে। আর তুমি সেই মানুষটা অল্প কদিনে এত চেঞ্জ হয়ে গেলা। সামান্য কদিনের জন্য আমার শ্বশুর বাড়িতে বেড়াতে এসে, সামান্য কদিনের জন্য আমার শ্বশুর বাড়িতে বেড়াতে এসে নেশাতে বোধ হয়ে গেলা। আপনাদের বাড়িতে আসার পর রাস্তায় বের হলে এলাকার লোকজন আমাকে দেখলে মাতাল পরিবারের জামাই বলে ডাকে, আরও অনেক উল্টাপাল্টা কথা বলে, যেগুলো শুনতে আমার ভালো লাগে না। তা আমি বলছিলাম কি, যদি সম্ভব হয় তাহলে আপনারা এই অভ্যাসটা বাদ দিয়ে দেন না। এটা তো এমন কিছু না যেটা ধরে রাখতে হবে। আপনি এরকম হওয়ার কাহিনীটা বুঝলাম, কিন্তু মা তো আপনাদের পরিবারের না। মা এই স্বভাব পেল কীভাবে? সে যখন আমাদের বাড়িতে আসছে, সে তো আমাদের পরিবারেরই একজন হয়েছে। আমার সাথে বৈশা বৈশা দেখছে আমার খাইতে, সেও টেস্ট করতে করতে তারও অভ্যাস হয়ে গেছে। তুমি আর আমি তোমার মা বাবাকে এত করে বুঝাইলাম, এত করে বললাম আপনারা যা করতেছেন সেগুলো ঠিক না, এইসব নেশা ছেড়ে দেন। তারা আমাদেরকে কি করলো? প্রমিস করলো। তারা বললো তারা এরপর থেকে আর কখনো নেশা করবে না, কিন্তু সেই প্রমিস তো তারা রাখে নাই। দেখো, তোমার বাবা গিয়ে দিব্যি নেশা করে আবার ঘরে ফিরছে। সে যদি একা যেত তাও আমি মেনে নিতাম। তার সাথে আমার বাবাকে নিয়ে গেছে। আমার বাবার সাথে তার সম্পর্ক কি? তার বেয়াই। একটা মানুষ তার বাড়িতে আসছে কয়দিন? একটা মানুষ এই কয়দিন তার বাড়িতে আসছে, এর মধ্যে তার সাথে কি এইসব করা তার শোভা পায়? আচ্ছা তুমি মাথা গরম করো না, একটু শান্ত হও। আমি দেখছি কিভাবে কি করা যায়। কি দেখবা তুমি? আর তুমি তো শুরুর দিন থেকে সেই দেখছি আর দেখছি, কিন্তু কিছুই তো করতে পারোনি। লাবণী, আমি স্ত্রী হিসেবে তোমাকে যথেষ্ট সম্মান করি, ভালোবাসি, কিন্তু তার মানে এইটা না যে আমার নিজের কোনো আত্মসম্মান বোধ নেই। তোমার কারণে, তোমার পরিবারের কারণে আমি আমার নিজের আত্মসম্মান বোধ বিলিয়ে দিব। মানুষের কাছে দিনের পর দিন ছোট হব, এটা আমাকে দিয়ে সম্ভব না। তোমার নেশাগ্রস্ত পরিবার সেই প্রথম দিন থেকে আমাকে সব জায়গায় ছোট করে আসছে, কিন্তু এভাবে তো বেশি দিন চলা যায় না। আমার মতো একটা মানুষের পক্ষে এটা সম্ভব না। নিজের আত্মসম্মান হারিয়ে আর যা কিছু হোক আমি টিকে থাকতে পারবো না। আর তাই এটার একটা বিহিত আমি কাল সকালে নিজের হাতে করব। আরে কি বলছো তুমি? এটা বুঝতেছো না কেন? আমি প্রথমবার আমার শ্বশুরবাড়িতে আসছি, আমি তাদের সাথে দেখা করব না? চলো। কিন্তু ওরা ঘুমাচ্ছে, ওরা ঘুম থেকে উঠুক, পরে না হয় দেখা করব। সমস্যা কি? আমি যে ওনাদের ঘুম ভাঙাবো, তুমি এটা বুঝতেছো না কেন? আমি প্রথমবার তোমাদের বাড়িতে আসছি, আমি ওনাদের মেয়ের হাজবেন্ড। চলো তো, চলো তুমি। তারপর আরে কি তারপর? আসো তুমি। বাবা, তোমরা সত্যি বলছো তোমরা আর খাবা না তো? না না না, খাবো না, খাবো না। তাহলে তো হইলই। ওনারা যেহেতু খাবে না, জমিলার মাকে ডাক দাও। এই ঘরে উল্টাপাল্টা জিনিসে যত বোতল আছে সব ময়লায় ফেলে দিন। বোতল ফেলার দরকার কি? আজব কথা তো। আমি কই কোথায় বোতল আছে তুই কি কিছু জানিস? না না, এটা দিয়ে না, এটা দিয়ে না, না না দিয়ে না। আরে কি আশ্চর্য, জমিলার মা আমার মেহমান দাঁড়ায় আছে, এখন পর্যন্ত কোনো চাঁদ আসার কোনো খবর নাই। তাড়াতাড়ি আসো। কই
ওই যে, চলে আয়। দাও